সপ্তাহের শেষ, তাই দুজনে মিলে একসঙ্গে বসে সকালটা শুরু করছি চিয়া সিডস সঙ্গে সল্ট আর লেবু দিয়ে। আর ওইখানে আমার ওয়াশিং মেশিন অলরেডি আমি চালিয়ে দিয়েছি, একবার ঘোরানোও হয়ে গেছে। এবার জাস্ট জলটাকে ড্রেন করতে হবে। পুরো সপ্তাহে জামা কাপড় রয়েছে, তাই অনেকটা টাইম লাগবে পরিষ্কার করতে। নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ যেহেতু রবিবার, তাই একটু লেজি মর্নিং বলতে পারো। সকালটা একটু দেরি করে উঠলাম, তবে তার আগে তোমরা একবার অফিস চলে গেছিলো, তখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম। সঙ্গে বসলাম, বসে চিয়া সিডস খেলাম। এখন আমি বানাবো ব্রেকফাস্ট, আর ও গেছে স্নান করতে পুজো করার জন্য। তো সঙ্গে থাকো, আর সঙ্গে আমি পুরো রুমটা ক্লিন করে নিই। অলরেডি ওই রুমটা আমার ক্লিন হয়ে গেছে, আর এই রুমটা বাকি আছে, আর কিচেন আর এই লবি এরিয়াটা বাকি রয়েছে। তো চলো এগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওই যে কথাই আছে, ক্লিনলিনেস ইজ নেক্সট টু দ্য গডনেস। আমি না ভীষণভাবে এই কথাটিকে বিশ্বাস করি। আমার মনে হয় আমার আশেপাশের সমস্ত কোণা কোণা যদি গোছানো থাকে, পরিপাটির সঙ্গে ভালো লাগা দিয়ে ভরানো থাকে, তাহলে দেখবে জীবনের অনেক কষ্ট, খারাপ লাগা, মন খারাপ সমস্ত কিছু কেমন যেন উধাও হয়ে যায়। আর আমি তো নিজেকে বরাবরই এই চার দেওয়ালের মধ্যেই বেশি বন্ধ করে রাখি। তাই জন্য আমার মনে হয় প্রতিটি জিনিস যদি পারফেকশনের সঙ্গে জায়গায় থাকে, তাহলে দেখতে অনেক ভালো লাগে, আর সঙ্গে আবার মন অনেক বেশি খুশি থাকে। সেই জন্যই সপ্তাহের একটা দিন আমি কিন্তু এই ডিপ ক্লিন করার জন্য ব্যবহার করে থাকি। আজ রবিবার, তাই তন্ময় আজকে পুজোটা করবে। এমনিতেও ও বরাবরই পুজো করে, আর ও এখন স্নান করতে গেছে, পুজো করবে। আর আমি এইদিকে এখন এই রুমটা গুছিয়ে নিচ্ছি, এরপর বানাবো ব্রেকফাস্ট। যবে থেকে বাড়ি থেকে এসেছি, তখন আমরা কিন্তু এক বস্তা মুড়ি নিয়ে এসেছিলাম, তো তার কিছুটা এখনও বাকি রয়েছে। সেই জন্যই প্রতিদিন সকালবেলা আমরা উঠে এখন মুড়ি খাই। এবং মুড়িটা হলে কি হয়, যে সকালবেলা ব্রেকফাস্টে সেরকম ঝামেলা থাকে না, আর দুজনের কাজে ভালোভাবে ফোকাস করা যায়, খাওয়াটাও বেশ কমপ্লিট হয়ে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর গোছানো সমস্ত কিছু কমপ্লিট, ঝাড়ু মোছা সব হয়ে গেছে। আর এইদিকে তন্ময়েরও পুজো করা হয়ে গেছে। আজকে তন্ময় বেশ সুন্দর গোলাপ ফুল দিয়ে সুন্দর করে পুজো করেছে, আর খুব ভালো লাগছে। আর পজিটিভিটিতে মনে হচ্ছে যেন ঘরের পুরোটা কোনা কোনা ভরে গেছে। এইখানে বাইরে কিছু জামাকাপড় আমি কালকে ওয়াশ করেছিলাম, সেইগুলো ওইখানে এসে ডাম করে রাখলাম। আর এইদিকে আমি এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকে তো মুড়ি খাবার দুজনের কারোরই ইচ্ছে নেই, সেজন্য চিকেন নাগেটস ছিল, তো ওগুলোকে একটু ফ্রাই করে নেব। আর সঙ্গে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট কিন্তু এইগুলোই হবে। তো চলো আমি এখন নাগেটসগুলোকে একটু ফ্রাই করে নিই। আর যেহেতু এগুলো ফ্রোজেন থাকে, সেই জন্য টেস্ট মোটামুটি খারাপ হয় না, তবে তন্ময়ের পেটের একটু সমস্যা হয়। তাই ভেবেছি যে এবার এই নাগেটসগুলোকে বাড়িতেই বানিয়ে রাখবো। আমি কুকারে আগে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাই ডিম সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানেও আমার প্রায় ভাজা কমপ্লিট, তবে আজকে পুরো প্যাকেটটা ইউজ করবো না, কিছুটা রেখে দেবো আর কিছুটা এখন ভাজবো। তো চলো এবার ব্রেকফাস্ট করতে বসা যাক। অনেকদিন পর দুজনে মিলে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করছি, আর সঙ্গে অন্য ধরনের টেস্টি, কিন্তু হ্যাঁ পেটের জন্য খুব একটা উপকারী নয়। তবে হ্যাঁ মাঝে মধ্যে এরকম একটু আধটু চিট খাবার খাওয়াই যায়, তাই না বলো? তো চলো, যেহেতু আজকে লাঞ্চটাও তাড়াতাড়িই করবো, সেই জন্য আজকে হালকা পাতলার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট। বাড়ির মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, রান্না করা হয়ে গেছে। আজকে বানিয়েছি পোস্ত আর ডাল, খুব সিম্পল খাবার। আর সঙ্গে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একদম আমার পুরো রুমটা একবার ঘুরে দেখে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে ক্লিন করা হয়ে গেছে। তবে এই মুড়ির বস্তাটির দিকে তাকালে মন খারাপ হয়ে যাচ্ছে। আর তো কয়েকটা দিন, তারপরেই হয়তো শেষ হয়ে যাবে। মুড়ি থাকলে সকালবেলা ব্রেকফাস্টের আমাদের টেনশন করার কিছু নেই। আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত ওয়াশ করে আমি এখানে ডাম্প করে রেখেছি, কারণ বাইরে এখন হচ্ছে বৃষ্টি। তাই ভাবলাম তন্ময় আসুক, তারপরে ওকেই বলবো এখান ওখান করে চারিদিকে জিনিসগুলো মিলতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা পার্সেল আসলো। আসলে আমি সমস্ত ধরনের মেডিকেল প্রোডাক্টগুলো কিন্তু ফার্মাইজি থেকেই অর্ডার করি, আর এখান থেকে এসছে এই পার্সেলটা। তো এখানে অ্যাকচুয়ালি রয়েছে দুটো কিটোকনাজল শ্যাম্পু। আমার অ্যাকচুয়ালি এই ওয়েদার চেঞ্জের জন্য প্রচুর খুশকির বা ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে, তাই জন্যই এই কিটোকনাজলটা ভাবলাম কয়েকদিন ইউজ করে দেখি, যদি একটু কিছু ইমপ্রুভমেন্ট হয়। কারণ খুশকির জন্য যেটা হয়, যে আমার প্রচণ্ড মুখে র্যাশও বেরিয়ে যায়, সঙ্গে পুরো স্ক্যাল্প জুড়ে ইচিনেস হচ্ছে, আবার হচ্ছে চুলও উঠছে প্রচণ্ড। আমাদের দুজনেরই ননভেজ খেতে বরাবরই ভীষণ ভালো লাগে। রবিবার হলে আমরা সেটা স্কিপ করি না, কিন্তু এখন যেহেতু আমাদের পাশে যে থাকে তার খুব সমস্যা হচ্ছে আমরা কিছু বানাননি, তাই জন্য আজকে ডিম সেদ্ধ, পোস্ত আর ডাল এই সিম্পল বানিয়েছি। আমি আর তন্ময় ঘুরতে বেরিয়েছিলাম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে লখনৌ হাইওয়ে। আর এখানে আমরা দাঁড়িয়েছি সামনে একটা চায়ের দোকানে, অনেকদিন পর চা খাবো বাইরে। কি হলো ভাই? বেশ কয়েকদিন ধরে বাড়ির মধ্যে আমি থেকেছি, তাই আমার একদম ভালো লাগছিল না। তাই তন্ময়কে বললাম চল একটু বাইরের থেকে বেরিয়ে আসি, সঙ্গে একটু চা খেয়ে আসি। আর দুজনে কিছুটা সময় কাটালে নিজেদেরও ভালো লাগে। আসলে যেটা হয়, বাড়ির মধ্যে থাকলে পাশাপাশি রয়েছি, কিন্তু যে যার ফোন নিয়েই ব্যস্ত থাকে। আর তন্ময় প্রচণ্ডভাবে ফোন অ্যাডিক্টেড। আর এরকম বাইরে বেরোলে কি হয়, যে ঠিক আছে যেটুকু সময় থাকে সেটুকু সময় আমার সঙ্গেই থাকে। তাই জন্যই অ্যাকচুয়ালি আমরা একটু বাইরে বেরোলাম, কিছু ভিডিও শ্যুট করেছিলাম।
সঙ্গে এখানে এসে চা খাচ্ছি। জায়গাটা এত সুন্দর, তাই চা খাওয়ার লোভটা একদম সামলাতেই পারলাম না। আমরা দুজনেই চা খাওয়াটা যতটা না পছন্দ করি, তার থেকে অনেক বেশি পছন্দ করি চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাওয়া। আর তাই আগেই আমরা দুটো বিস্কিট নিয়ে বসে গেছি। আর দেখতেই পাচ্ছ এখানে, চলো এবার একটু চা খাই, নিজেদের মধ্যে একটু গল্প করি। আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর কিছুক্ষণ আগে তো সকালে বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। অনেকদিন পর এরকম একটা সময় কাটালাম। মাঝে মাঝে এরকম কিন্তু চা ডেট হলে খুব একটা মন্দ হয় না, তাই না বলো? হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যাটা আমাদের একটু অন্যরকমভাবে হচ্ছে। দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। কারণ আমরা যাবো আজকে একটা আমার বন্ধুর বাড়ি। ওই বাড়িতে কৃষ্ণর জন্মাষ্টমীর 12 দিন ধরে নানা রকম উৎসব চলে। তো আমরা সেভাবে যেতে পারিনি। আজকে টাইম হয়েছে 8টা বাজছে, এখন আমরা যাব প্রায় 20 কিলোমিটার দূর। তো থাকো আমাদের সাথে। তোমার দিদিভাইকে জলদি রেডি হতে বলছি, কারণ অনেকটা রাস্তা, বুঝতে পারছো তো। আর উত্তরপ্রদেশ একটু ভয় ভিতরে থাকেই। তো থাকো আমাদের সাথে, আমরা রাস্তাটা তোমাদেরকে দেখাবো, অন্ধকার রাস্তা যেতে যেতে। আর বাকি ব্লগটা দেখতে থাকো। যেহেতু একটা অন্য রাজ্যে আমরা থাকি, তাই জন্য আমরা খুব একটা ইন্টেরিয়র পোর্শনে রাতের দিকে বেরোই না। তবে আজকে তন্ময় বললো যে যাওয়াটা আমাদের খুব জরুরি এবং আমাকেও যেতে হবে। সেই জন্যই দেখতে পাচ্ছ শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়েছি। কিন্তু আমাদের না খুব ভয়ও লাগছে, বিকজ এখন যাচ্ছি আমরা 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু আস্তে আস্তে হয়তো 10টা বেজে যাবে। তখন দুজনে একাটা হয়তো একটু রিস্কি হতে পারে। তাই তন্ময়কে বলছি, তুই যে এই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিস, এই দিকে যেন আমরা আর রিটার্ন না করি। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ঝাঁকি হচ্ছে, ভগবানের পুজো করা হচ্ছে। বিভিন্ন মানুষ সেরকম ভগবানের সেজেছে, তারপর সেগুলোরই আরতি হচ্ছে, এইসব করে ওদের মতো করে সেলিব্রেট করছে। আমাদের কাছে একটু অন্য ধরনের, সমস্ত জায়গার আলাদা আলাদা রিচুয়ালস সবাই জানো। বাড়ির সবার সঙ্গে গল্প টল্প করলাম, একটু আমরা এই অনুষ্ঠানগুলো দেখছিলাম। এখন বসেছি খেতে। আজকে এই প্রসাদে রয়েছে রাইস, সঙ্গে লুচি, সঙ্গে মিষ্টি আর একটা সবজি, আর সঙ্গে রয়েছে ছোলের ডাল। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়েছি, বাজছে ওই 10টা 15 মতো। আমরা ফেরার সময় অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তবে হাইওয়েতে ওঠার আগে এখানে একটা ঘন জঙ্গল রয়েছে, যেটা ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ে। আর জানো, এই কয়েকদিন হলো এখানে কিন্তু এই এরিয়াটাতে তেন্দুয়া আর সঙ্গে হচ্ছে তোমার ওই ভেড়িয়া, এই দুটো জিনিসের এত বেশি উৎপাত যে মানুষকে দিনের বেলাতেও অ্যাটাক করছে, বাচ্চাদেরকে খেয়ে ফেলছে। আসলে এই সব কিছু আসে নেপালের জঙ্গল থেকে, এবং নেপাল আর এই দিকের বর্ডারটা খুব পাশাপাশি এরিয়া। আর এই এরিয়াটাতেও এই পুরো ফরেস্ট রেঞ্জ যেটা বলছি, এটা কিন্তু পুরোটা নেপালের ঘন জঙ্গলের সঙ্গে কানেক্টেড। তো এটাই আমি তন্ময়কে বলছি যে তোর এরকম ধরনের রিস্ক নেওয়া উচিত হয়নি, যখন তুই জানিস যে এরকম অ্যাক্টিভভাবে এরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। রাত্রে এই সমস্ত হিংস্র পশু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এখন যতটা কনফিডেন্টের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, বিশ্বাস করো যখন আমরা জঙ্গলটা পেরোচ্ছিলাম, ভয়ে আমাদের দুজনের গলা শুকিয়ে যাচ্ছিল। যাই হোক, ভগবানের নাম করতে করতে আমরা পৌঁছে গেছি অযোধ্যা টু লখনৌ হাইওয়েতে। এখানে আর অতটা বেশি ভয় নেই, পুরো রাস্তায় এরকম লাইট রয়েছে। আর হাইওয়েতে বুঝতেই পারছো প্রচুর ট্রাফিকও রয়েছে। সো আজকের ব্লগটা এই অবধি, দেখাবে আবার নতুন একটা ব্লগে। টিল দিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।